আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অর্ণবসা ইউটিউব চ্যানেল। সো গত ব্লগে যেহেতু বলেছিলাম যে কাজ শেষ করে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। সো কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা ট্রেনে উঠে পড়েছি অলরেডি। এখন মোটামুটি কক্সবাজারে যাওয়ার অপেক্ষা। ট্রেনের মূলত উইন্ডো সিটটাই আমার বেশি পছন্দ। জানালার ধারে বসতে সবথেকে বেশি ভালো লাগে। জানালা দিয়ে অনেক বেশি বাতাস আসে। যখন ট্রেনে যাতায়াত করি তখন আসলে বোঝা যায় যে বাংলাদেশ কতটা সবুজ শ্যামল দেশ। বাংলাদেশের সৌন্দর্যটা তখন আরও বেশি করে ফুটে ওঠে। আমি যখন ট্রেনে যাতায়াত করি লিটারেলি আমি বাংলাদেশের প্রেমে পড়ে যাই যে এত সবুজ, এত সুন্দর দেশ আমাদের। সো আমরা অলমোস্ট কক্সবাজার চলে আসি স্টেশনে। তো আমাদের ট্রেনটা আস্তে 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 থামছে এই আর কি। তারপরে এই তো আমরা কক্সবাজার স্টেশনে নেমে যাই। কক্সবাজার স্টেশনে নামলে আপনার মনেই হবে না যে এটা কোনো স্টেশন, মনে হবে এটা লিটারেলি একটা এয়ারপোর্ট। বিশ্বাস না হলে আপনারা যখন যাবেন তখন দেখতে পারবেন। এটা অল্প কিছুদিন হলো ওপেন হয়েছে ট্রেন, কক্সবাজারের ট্রেন, তারপর স্টেশন অল্প কিছুদিন হলো হয়েছে। তো কক্সবাজার স্টেশনটা আমার খুব বেশি ভালো লাগছে। ওটা ছিল ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো। ফ্রন্ট সাইডে এরকম একটা ঝিনুকের মধ্যে ডিম আপনারা দেখতে পাবেন। এটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এই তো কক্সবাজার রেলওয়ে স্টেশনের পুরা ভিউটা খুবই অসাধারণ। আমি এর আগে এরকম কোনো স্টেশন দেখিনি, সত্যি কথা। তো এই স্টেশনটা মেবি আরও বড় হবে। তো এক কথা কক্সবাজার স্টেশনটা সত্যি অসাধারণ। স্টেশনটা যেহেতু সমুদ্রের খুব কাছাকাছি, তো এখানে নামা মাত্রই এত বাতাস যে কি বলবো, একদম মনটা শান্তি হয়ে যাচ্ছিল। তো আমরা স্টেশনে নামার পর একটা অটো নিই এবং হোটেল খুঁজতে থাকি। হোটেল যেহেতু আমাদের কোনো বুক ছিল না সেরকম যে আমরা দেখে তারপর নেব, এরকম একটা ছিল আর কি। একটা হোটেল দেখে আর একটা হোটেল দেখার জন্য আমরা সামনের দিকে যাই। এই হোটেলটা মেইনলি সমুদ্রের একদম পাড়ে ছিল, সমুদ্রের একদম তীরে বলা চলে। হোটেলটা বেশ সুন্দর ছিল। হোটেলটার নাম ছিল দ্য সি প্রিন্সেস হোটেল, মেবি শিওর না। তো এই তো আমরা ভিতর ঢুকে যাই। ভিতরটা সুন্দর ছিল, অনেক ফুলের গাছ লাগানো ছিল। তো আমরা হোটেলের ভিতরে যাওয়ার পর হোটেলের রিসেপশনে আমরা কথা বলি এবং আমাদেরকে রুম দেখাতে নিয়ে যাই। তো এই তো বেলকনি থেকে এরকম একটা ভিউ আসছিল। যেহেতু আমাদের প্রাইসের নির্দিষ্ট একটা রেঞ্জ ছিল, তাই আমরা ওই হোটেলটা নিইনি, আমরা অন্য একটা হোটেল দেখি। এটা যেহেতু রমজান মাস ছিল, আর রমজানে আপনি একটু খুঁজলে রিজনেবল প্রাইসের মধ্যে হোটেল পাবেন। হয়তো অনেকে রমজানে যায় না ঘুরতে, তারপরও যারা যান কাজের উদ্দেশ্যে, সো তারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে যদি নিতে চান তাহলে একটু খুঁজলেই পাবেন ইনশাল্লাহ। সো কক্সবাজার বিচের ধারে যাওয়ার ভিডিওটা এর পরের ব্লগে আপলোড করব, কেননা ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।